হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। বাড়িতে এখন ছুটিতে আছি, তাই ভাবলাম কিছু ভেজিটেবলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এমনিতে অফিসে গেলে ভেজিটেবল রান্না করার সময়ই হয় না। আজকে আমি আপনাদের সাথে কুমড়ো পুঁই শাকের একটা রেসিপি শেয়ার করব। খাবারটা একদমই হেলদি বানাবো, একদমই অল্প অয়েলে, যার জন্য আমি আগে থেকে পুঁই শাক, কুমড়ো এবং আলুটাকে হাফ সেদ্ধ করে নেব। কড়াইতে একটু জল দিয়ে কুমড়ো পুঁই শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম এবং অল্প একটু জাস্ট নুন দেব। পরে আবার রান্নার সময় যেটুখানি টেস্টের মতো লাগবে সেটুখানি দেব। একটু নাড়িয়ে লো ফ্লেমে চাপা দিয়ে সেদ্ধ করার জন্য দেব। জাস্ট একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এবার মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। খুব অল্প পরিমাণে একটুখানি পেস্ট আমি এখানে ইউজ করব। একটু বেশি পরিমাণেই করেছি আমি, কিন্তু অন্য একটা রান্না ইউজ করব বলে এখানে খুব অল্পই মশলা ইউজ করব। দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এখান থেকে জলটা আমরা ঝরিয়ে নেব। একদম দেখুন মিনিমাম তেল দিয়েছি, খুব অল্প অয়েলের মধ্যে রান্নাটা হবে, যাতে খাবারটা খুব হেলদি হয়, বাচ্চাদের জন্য যাতে খুব ভালো হয়। তেলটা একটু গরম হলে একটু পাঁচফোড়ন এবং আদা, রসুন, পেঁয়াজের ওই পেস্টটা 2 চামচ, ছোট চামচের 2 চামচ মতো অ্যাড করে দিলাম। একটু নাড়িয়ে হালকা ফ্রাই করে নেব। হালকা হালকা তেল ছাড়লে তাতে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো টেস্ট মতো অ্যাড করে নিলাম। তারপরে আগে থেকে হাফ বয়েল করে রাখা সবজিটা এর মধ্যে অ্যাড করে আস্তে আস্তে নাড়িয়ে নেব, নইলে সবজিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে ঘেঁটে যাবে। এই সময় গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবো, নইলে কিন্তু মশলাটা ধরে যাবে। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এখানে আমরা বেশি জলও আর ইউজ করব না, খুব অল্প জল দেব জাস্ট মশলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। খাবারটা যাতে হেলদি হয় তার জন্য আমি এইভাবে আগে থেকে সেদ্ধ করে বানালাম। আপনারা কিভাবে পুঁই শাক কুমড়ো রেসিপি করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন কমেন্টে। আর ভিডিও করাকালীন কোনো ভুল হলে সেটাও কমেন্টে জানাবেন। দেখুন এইভাবে নাড়িয়ে নেব, জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আস্তে আস্তে এইভাবে করে নামিয়ে নেব। থ্যাংক ইউ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।